নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ভারত যে অস্ট্রেলিয়ায় গেছে ওডিআই সিরিজ খেলতে। তো সেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে কিন্তু ভারত অস্ট্রেলিয়ার কাছে জঘন্যভাবে পরাজিত হয়েছে 7 উইকেটে। প্রথম ম্যাচেই কিন্তু ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। তো এই হারটা থেকে কিন্তু অনেক কিছু আহ, ভারতের কিন্তু শেখা উচিত। এই হারের কারণগুলো এবং এই হারটা কেনই বা হলো সেটা নিয়ে বন্ধুগণ আপনাদের সাথে একটুখানি আলোচনা করব, এবং অবশ্যই আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এই যে হারার কারণটা, এই যে এত জঘন্যভাবে প্রথম ম্যাচেই কেন ভারত হারলো, সেই কিছু কারণ আমার চোখে লেগেছে। সেই কারণগুলোই আজ আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে তারপর আমাকে জানাবেন আপনাদের কি মতামত ভারতের এই যে হারের পেছনে। তো বন্ধুগণ, আমার প্রথমেই যেটা দেখে মনে হয়েছে ভারতের এই টিমটাকে, যে টিমটা ওয়ানডে খেলতে গেছে বা ওয়ানডে খেললো প্রথম ম্যাচে, যে স্কোয়াডটা, যে টিমটা, তো এই টিমটা কিন্তু 2027 যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হবে, যেটা সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, তো এই টিমটা কিন্তু রেডি নয়। এই টিমটা এখনও পুরোপুরিভাবে রেডি নয় বিদেশের মাটিতে, সেনা কান্ট্রিতে খেলার জন্য। সেনা কান্ট্রি মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আহ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই চারটে মিলিয়ে সেনা কান্ট্রি। তো এই চারটে যে দেশ আছে, এই দেশগুলোতে খেলার জন্য ভারত কিন্তু এখনও তৈরি নয়। ভারতের এই যে টিমটা, ওয়ানডের যে টিমটা, নতুন নতুন প্লেয়ার, অনেকেই হয়তো বলবে গিল নতুন ক্যাপ্টেন হয়েছে সেই জন্য হয়তো এই অবস্থা, কিন্তু না। এইটার কারণ হচ্ছে মেন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ভারত এই বিগত যে 2 বছরে, 2023-এর এশিয়া কাপের পর থেকে আজকে 2025 শেষ হতে যায়, অর্থাৎ প্রায় 2 বছর, 2.5 বছরেরও বেশি এই যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যানে ভারত ওডিআই সিরিজ খেলেছে সেনা কান্ট্রিতে, অর্থাৎ যে বাইরে যে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই চারটে কান্ট্রির মধ্যে এই যে 2.5 বছরে ভারত মাত্র একটি সিরিজ খেলেছে। এই 2.5 বছরে একটা মাত্র ওডিআই সিরিজ ভারত কিন্তু এই দেশগুলোর মাটিতে খেলেছে। তো তারপর এই সেকেন্ড ভারতের এই 2.5 বছর পরে ভারতের আবার কিন্তু এই 2.5 বছরের মধ্যে দ্বিতীয় সিরিজ, এটা 4 নম্বর ওডিআই ম্যাচ যেটা ভারত কিন্তু খেলছে সেনা কান্ট্রিতে। তো এইটা কিন্তু মেন একটা কারণ, যেটা যে সেনা কান্ট্রিতে ম্যাচ খেলার অভাব। যেখানে কিন্তু এই যে ভারত খেলছে শ্রীলঙ্কার মাটিতে, দুবাইয়ের মাটিতে, তো ইন্ডিয়ার মাটিতে, এইখানে খেলা কিন্তু আলাদা। আর এই সেনা কান্ট্রি, এই যে চারটে কান্ট্রি, এদের কিন্তু পিচ পুরোপুরি ডিফারেন্স। তো এই দেশগুলোর পিচে খেলা এবং এই ভারত মানে এশিয়ান কান্ট্রি পিচে খেলা, দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এই যে ম্যাচ, যে সেনা কান্ট্রিতে ম্যাচ খেলার অভাব, এটা প্রথম কারণ আমার মনে হয়েছে যে ইন্ডিয়া এত বাজেভাবে হারার যে কারণ, তার প্রধান কারণ এইটা প্রথম। আর দ্বিতীয় যে কারণটা, আরেকটা যেটা কারণ আমার মনে হয়েছে, যে ওডিআই মানে ফরম্যাট, ওডিআই যে ফরম্যাট, এটা কিন্তু এখন খুব কম খেলা হয়। এখন যা প্যাকড শিডিউল ক্রিকেটের, আইপিএল, টেস্ট, টি20-র যুগে ওয়ানডেটা কিন্তু এখন কিন্তু খুবই কম খেলা হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আইপিএল হচ্ছে, টি20 বিশ্বকাপ হচ্ছে, ওয়ানডেটা কিন্তু এখন সেই জন্য খুবই কম খেলা হয়। এবং যে সেই জন্য কিন্তু ওয়ানডেটাও কিন্তু খেলা জরুরি। ওয়ানডেতে মানে একটা ফরম্যাটে, টেস্টে একটা অন্যরকম মাইন্ডসেট লাগে, টি20-তে একটা মাইন্ডসেট লাগে, ওয়ানডেতে একটা মাইন্ডসেট লাগে। ওয়ানডেটা এখন কিন্তু খুবই কম খেলা হয়। এবং ভারতের এই যে সবাই যে আমরা তাকিয়েছিলাম যার দিকে, যাদের প্রত্যাবর্তনের দিকে, সেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই যে জুটিটার দিকে, যে এদের আমরা কতটা কি দেখতে পারবো, কীরকম এরা পারফর্ম করে। তো এরা পুরোপুরি কিন্তু, বিরাট কোহলি, রোহিত শর্মা প্রথম ম্যাচে ব্যর্থ। তো এই ব্যর্থতার কারণটা কিন্তু এদের ম্যাচ প্র্যাকটিসের অভাব। তো এরা কিন্তু শুধুমাত্র এখন টেস্ট থেকে, বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই কিন্তু টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছে, টি20 থেকে অবসর নিয়ে নিয়েছে। তো তারা খালি খেলে সারা বছরে আইপিএল আর ওয়ানডে। ওয়ানডে হয় কিন্তু এখন হাতে গোনা বছরে। তো তারা কিন্তু ম্যাচ ওয়ানডে পায় না, আর শুধুমাত্র আইপিএল খেলে। তো পুরোপুরি অভাব বোধ হয়েছে, যেটা হচ্ছে প্রথম ম্যাচ দেখে আমার, যে ওয়ানডে ম্যাচের মানে অভাব।
বিরাট কোহলি রোহিত শর্মার কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাব। তো আমি কিন্তু একটা প্রশ্ন অবশ্যই ম্যানেজমেন্টকে তুলব, ভারতীয় ম্যানেজমেন্টকে, যে ক্রিকেটের যে বিসিসিআইয়ের কাছে, যে ভারতের যে এ টিমটাকে কিন্তু এই সিরিজটার আগে ওয়ানডে যে সিরিজটা খেলতে গেছে অস্ট্রেলিয়ায় ভারত, এর আগে কিন্তু ভারতীয় এ টিমকে পাঠিয়েছিল, তারা কিন্তু সিরিজ খেলছিল। ভারতীয় এ টিমকে পাঠিয়ে অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ খেলা হচ্ছিল। তো সেইখানে সেই এ টিমে কেন বিরাট কোহলি রোহিত শর্মাকে কেন পাঠানো হলো না? তো তারা অবশ্যই ম্যাচ পেত। যে বলগুলো, যে প্রথমের দিকে যে বলগুলো আসছিল অস্ট্রেলিয়ার পিচে প্রথম ওয়ানডেতে, তো দেখে নিজেরই মানে ঘাবড়ে যাওয়ার খাপ যে কেউ, যে বলগুলো হচ্ছিল ভারতের পিচে বল আর অস্ট্রেলিয়ার পিচে ওই যে বলগুলো হচ্ছিল, সহজ নয় কিন্তু, মুখের কথা নয় ওপেনিংয়ে নেমে ওই প্রথমেই ওই রকম বল সামলানো, মানে স্টার্ক হ্যাজেলউডের ওই রকম গোলাগুলি সামলানো, ওরকম বাউন্স। তো তারা কিন্তু বিসিসিআইয়ের কিন্তু উচিত ছিল রোহিত শর্মা বিরাট কোহলিকে যে ইন্ডিয়া এ টিমের সাথে কিন্তু অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া আগেই তাদেরকে দুটো তিনটে ম্যাচ কিন্তু প্র্যাকটিস, দুটো যে ম্যাচ খেলেছে ইন্ডিয়ায় সেখানে কিন্তু খেলানো উচিত ছিল। তাহলে হয়তো বলগুলো অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারতো, এই দুটো ম্যাচ খেললে অনেকটা বিরাট কোহলি রোহিত শর্মা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারতো, যেটার অ্যাডজাস্টমেন্ট একদমই করতে পারেনি বিরাট কোহলি রোহিত শর্মা। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের পুরো অভাব যেটা বোঝা গেছে, যে তারা সারা বছর ম্যাচ খেলছে না, তো হঠাৎ করে তাদেরকে এই অস্ট্রেলিয়ার পিছে নামিয়ে দেওয়া, এবং সেখান থেকে আমরা যে চাইবো যে প্রথম ম্যাচে নেমে 100 করে দেবে দুজনে, তো সেটা কখনোই সম্ভব নয়। ম্যাচ প্র্যাকটিসের চরম অভাব ভারতের পিছে খেলা, আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এদের পিছে খেলা কিন্তু অন্যরকম, পুরোপুরি ডিফারেন্স। তো ম্যাচ প্র্যাকটিসের অভাব পুরোপুরি বোঝা যাচ্ছিল। আর একটা যেটা কারণ, আমি প্রথমেই যেটা বললাম, যে প্রথমেই যেটা যে কারণটা আরেকটা বলছিলাম, যে প্রথম যে কারণটা কিন্তু ওই যে সেনা কান্ট্রিতে ওডিআই সিরিজ ওয়ানডে না খেলার যে অভাব একটা কারণ। আর একটা কিন্তু যে বিরাট কোহলি, যে মানে বিরাট কোহলি রোহিত শর্মার যে ম্যাচ একদমই কিন্তু তারা সারা বছরে খেলেনি। তো মেনলি এই দুটো কারণ বন্ধুগণ আমার মনে হয়েছে ভারতের এই প্রথম যে ওয়ানডেটা বিচ্ছিরিভাবে হেরেছে, তো সেইটার কারণ মনে হয়েছে। আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বন্ধুগণ জানাবেন আপনাদের মতামতটা, যে ভারতের যে প্রথম ওয়ানডেটা হেরেছে তার পেছনের কারণটা কিন্তু অবশ্যই আপনারাও জানাবেন, জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো ধন্যবাদ বন্ধুগণ, সবাই খুব ভালো থাকবেন।